আপনি আমাকে বলছিলেন বাংলাদেশে তো ৩০ লক্ষ বেকার বা আরো বেশি। এই জায়গাটা অন ক্যামেরা আরেকটু শুনতে চাই। এই লক্ষ লক্ষ মানুষ আপনি চাকরি দিতে পারবেন না। তো তাদেরকে কেউ না কেউ উদ্যোগ নিয়ে তার উদ্যোগে নিয়ে ফেলা। একজন উদ্যোগ নিলে হয় কি, আমি ফ্রেন্ড সার্কেলের কয়েকজনকে চাকরিতে আমরা অনবোর্ড করি, তাই না? কিংবা পরিচিত সার্কেলের মধ্যে, কিংবা এলাকার কিছু মানুষের কর্মসংস্থান হয়। তো একটা উদ্যোগ মানে হচ্ছে আমাদের উদ্যোগে এখন ২৫ জন মানুষের ফুল টাইম কর্মসংস্থান, পার্ট টাইম আরো অনেক বেশি। আলটিমেটলি ২৫টা কর্মসংস্থান তৈরি করাই হচ্ছে অ্যাচিভমেন্ট জীবনে। চমৎকার। আমি প্রত্যেককে কাজ শেখানোর চেষ্টা করি এবং এই কাজ শিখে তারা তাদের লাইফে যাতে সেটেলড হইতে পারে। মজার ব্যাপার হচ্ছে ২০১৬ সালে যে মেয়েটা আমাদের কাস্টমার সার্ভিসে জয়েন করছিল এক্সিকিউটিভ হিসেবে, সে এখনো আছে। মানে এমপ্লয়ীদেরকে ধরে রাখা, এটা উদ্যোক্তার একটা দায়িত্ব বলবো। এবং এইটা না হলে উদ্যোগ গ্রো করে না, কারণ আপনি রেসপন্সিবল মানুষ না পাই। আচ্ছা, একটু কন্ট্রাডিক্ট করছে না? আমরা এতক্ষণ ধরে বেকারদেরকে ব্যবসা করতেও শেখাচ্ছি, আবার আমাদের কর্মচারীদেরকে বলতেছি থাকতে। এটার কি সলিউশন? না, আমার আমরা কাছে সলিউশন আছে একটা, আমি বলবো। আমি আপনার কাছেও আছে? আমরা যেটা বলি, একটা হচ্ছে কর্মসংস্থান দরকার। কেউ একজন কর্মসংস্থান তৈরি করছে, তার এই কর্মসংস্থানটা ম্যানেজ করার মানুষ লোক দরকার, লাগবে। নাহলে তো কর্মসংস্থানটা চলবে না। আমার এই জায়গাটায় কাজ হচ্ছে, যারা স্কিল ডেভেলপ করে সে বুঝতেছে যে আই ক্যান ডু বেটার উইথ মাই নলেজ এক্সপিরিয়েন্স। ধরেন আমার কাছে কাজ শিখে যদি কারোর মনে হয়েছে যে আমি এর থেকে জাহিদ ভাইয়ের কাছে আসি, কিন্তু এখান থেকে বেরোয় যেয়ে যদি আমি নিজের ব্যবসা করি আমি আরো ভালো করব, বেটার উই করব। উই ওয়েলকাম দেম। রাইট। আবার কেউ যদি আমাদের এখানে থাকলে তার গ্রোথ হচ্ছে, সেই গ্রোথেই খুশি, এরকম দুই রকমের মানুষ পাবো। এখন সবাই যদি উদ্যোক্তা হয়ে যায় তাহলে চাকরি কে করবে? এটা একটা বড় পাজল। কিংবা ৩০ লাখ মানুষ যে চমৎকার। ৩০ লাখ মানুষই উদ্যোগ হইল, ৩০ লাখ মানুষ ধরেন যে আমাদের দেশে তো যা ট্রেন্ড হয় সবাই সেইটাই ঝাঁপায় পড়ে। ৩০ লাখ মানুষই জাহিদ ভাইয়ের মতো আচারের ব্যবসা শুরু করলো, কিংবা ৩০ লাখ মানুষই সস বিক্রি করতে চাইলো, তাহলে কি হবে? এখন যেরকম আমাদের আমের সিজনে হয়, প্রায় যদি আমি ভুল না করে থাকি, এবার ৮ থেকে ৯ হাজার বিজনেস আম বিক্রি করছে, রাইট। 9,000 পিপল। তাহলে কিনবে কে? আমার প্রশ্ন হচ্ছে 9,000, দেখবেন যে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ৫ জন আছে আম ব্যবসায়ী, একজনের কাছ থেকে নিলে আরেকজন খুশি হয়। এত বেশি বেড়ে গেছে, স্যাচুরেটেড হয়ে যায়। রাইট। তো এই জায়গাগুলোতে হয় কি, একজনকে ১০ জন সাপোর্ট দেওয়া এই জায়গাটাতে বেশি জরুরি। এখানেই শুধু একটু আমি নিতে চাই যে আপনার যে টিম, এই টিম আপনার কাছে থাকে, আমার ধারণা ওই যে আপনার মেন্টালিটি যে অ্যাকচুয়ালি আমরা বিজনেস করছি সবাই মিলে, রাইট। এবং সবাই আসলে বিজনেস পার্টনারশিপ নিচ্ছে। এখন প্রত্যেকটা মানুষের ক্যাপাসিটি আছে। কেউ উদ্যোক্তা হতে পারবে, কেউ উদ্যোক্তা হওয়ার জন্য ডেইলি রেডি হবে। যদি কেউ রেডি শেষ পর্যন্ত না হয়, সে আমার ধারণা এইরকম উদ্যোক্তার সাথে সে থাকুক, যে তাকে বিজনেস পার্টনারশিপের টেস্টটা দিচ্ছে, যে তাকে অনেক বেশি অ্যাক্সেস দিচ্ছে, তার ব্রেন ইউজ হচ্ছে, তার স্কিল ডেভেলপ হচ্ছে, তাই না? রাইট, অ্যাবসলিউটলি। আমাদের টিমকে এমপ্লয়ি হিসেবে না দেখে দেখা উচিত উই আর বিজনেস পার্টনার। আমরা একটা ব্যবসা সবাই মিলে করছি, এই ব্যবসাটা করার উদ্দেশ্য আমাদের এই গোটা পরিবার বলতে আমরা কিন্তু সবাই মিলে একটা পরিবার। সবার পরিবার যাতে মাস শেষে যায় ভালো থাকে, আমরা যাতে সবাই এই উদ্যোগ থেকে, আমরা বারবার, আমরা যখন প্রতি মাসে মিটিং করি, মিটিংয়ে একটা জিনিসই বলি, দেখেন উদ্যোগটা যদি বন্ধ হয়ে যায়, হয়তো আপনার যাওয়ার জায়গা আছে, কিছু মানুষ এমন আছে তাদের আর অপশন নাই। তো আমরা যদি আমাদের কাজটা ঠিক না করি, ওর বেকারত্বের কারণে ওর তো আর সার্ভাইভ করতে পারবে না, এবং ওর ক্যাপাসিটিও নাই আসলে। ক্যাপাসিটিও নেই। তো আমাদের এক একজন এক একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, সো আমরা এমনভাবে কাজ করি যাতে উদ্যোগটা বেঁচে থাকে। যদি উদ্যোগ বেঁচে থাকে, চমৎকার। এভরিওয়ান উইল গেট বেনিফিট, তাই না? এবং ৩০ লক্ষ মানুষের মধ্যে, বেকারের মধ্যে ২০ লক্ষ চাকরি পেয়ে যাবে, বা ২৫ লক্ষ চাকরি পেয়ে যাবে, ৫ লক্ষ উদ্যোক্তা হয়ে যাবে। এটা কোনো আমি আপনাকে জাস্ট একটা ম্যাথ বলি, তাহলে এটার সমস্যার সমাধান। আপনি যদি ১ লাখ উদ্যোক্তা তৈরি করতে পারেন জাস্ট ৩০ লাখের মধ্যে, একটা ম্যাথ বলে দিচ্ছি, আমার এমপ্লয়ির সংখ্যা ২৫ জন, ২৫ জন, এভারেজ বেশিরভাগ ২৫ উদ্যোগে থেকে ২৫ ৩০। থেকে ৩০, ২০, ২৫, ৩০, এইটা ২-৩ বছর পরে লাগবেই আপনার একটা লাগবেই, বিজনেসে। তার মানে যদি ১ লাখ মানুষকে আপনি উদ্যোক্তা তৈরি করে ফেলতে পারেন, বেকার সমস্যা নাই দেশে। মজার একটা প্যারাডক্স আছে। যদি কোনো কোম্পানির ৫০ জন উদ্যোক্তা বেরোয় ৫ বছরে, তার মানে ওই কোম্পানি কোথায় যাবে চিন্তা করে দেখছেন? রাইট। কারণ ওই কোম্পানিটা এত ভালো স্টাফদেরকে রাখছে যারা প্রত্যেকে উদ্যোক্তা হওয়ার ক্যাপাসিটি রাখে।
এবং তারা ১০ বছর ধরে হয়তোবা এই কোম্পানিটাকে সার্ভ করে, করে অর্থাৎ সবাইকে ক্লিয়ার হার্ট হতে হবে। কেউ ফেক হবে না। সর্বোচ্চ দিল পরিষ্কার রেখে সার্ভিস দিবে হাইয়েস্ট, শিখবে হাইয়েস্ট, দেন সে উদ্যোক্তা হোক না, সমস্যা কি? সে তো আমার থেকে বেটার করার চেষ্টা করতে গেছে। কিন্তু ওই লাফঝাপ, হুজুগ, ওই সবাই মিলে আম বেচি, হঠাৎ করে একটু জাম বেচার চেষ্টা করলাম না, মানে এরকম করলে হবে না। হুজুগে না গিয়ে প্ল্যান করলে আমার মনে হয় ৩০ লাখেরই সমাধান হয়ে যাবে বাংলাদেশে ইনশাল্লাহ।